আচ্ছা, মেয়েরা কি এখন আদৌ সেফ আছে? আচ্ছা, এই হত্যার কারণ কি হতে পারে? কেন মারা হয় তিনি? তিনি কি এমন কোনো গোপন খবর জানতে পেরে গিয়েছিলেন যেটা আর পাঁচটা সাধারণ মানুষের সামনে চলে আসলে কলেজ কর্তৃপক্ষের সাথে সাথে আর কারো বিপদ হতে পারত? তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো বিগত কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার শরীরটা খারাপ হয়েছিল, মানে আমার মোশন একটু লুজ হয়ে গিয়েছিল। তো সেই জন্য ভিডিও দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল। তো ডাক্তার দেখিয়েছিলাম, ওষুধপত্র তো ডাক্তার দিয়েছে, তার সাথে আমাকে বলেছিল যে 7 দিন মতো কমপ্লিট রেস্ট নিতে হবে। তো সেই জন্য আমি কোথাও পড়তে যেতেও পারিনি গো। তো যাই হোক, ওষুধপত্র খেয়ে মোটামুটি একটু সুস্থ হয়েছি। তারপর এদিকে আমার মায়েরও শরীর খারাপ হয়েছিল, বাবার শরীর খারাপ হয়েছিল, ঠাকুমাকে নিয়ে বাবা ডাক্তার দেখাতে গিয়েছিল কলকাতায়। তো তারপরে সে কালকে আমি মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম বর্ধমানে। তো সব কথা এখানেই বলবো না, তো তোমরা ভিডিওতে ডিটেলসে দেখতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো যে আমি এখন রয়েছি বাসের মধ্যে, আর বর্ধমানে এসেছিলাম বাসে করেই, কারণ 3টের সময় তো আর বনগাঁবাসী থেকে বর্ধমান আসার কোনো ট্রেন থাকে না, তাই বাসে আসতে হয়েছিল আমাকে আর মাকে। আর এখানে দেখলাম যে প্যান্ডেল হচ্ছে প্রত্যেক বছরের মতো, দুর্গাপুজোর আগেরবারে থিম করেছিল এরা রামেশ্বরমের মন্দিরের মতো। তো দেখতে এসেছিলাম, এবার যদি সময় হয় তো আসবো একবার অবশ্যই। তো এখান থেকে সোজা আমরা চলে যাব কলেজ মোড়ে, কলেজ মোড় থেকে সেখানে আমরা টোটো ধরবো। তো এখন কলেজ মোড় থেকে আমরা টোটো ধরে নিয়েছি। তো এরপর যাব খোশবাগান, যেটাকে আর এক কথায় বলে ডাক্তারের আঁতুড় ঘর, মানে আমি বললাম, জানি না হয়তো আগে কেউ বলেছে নাকি, তবে আমি বললাম মনে হয় প্রথম কথাটা, কারণ ডাক্তার তো ওখানে সব জায়গাতেই থাকে আর ওষুধ দেখানো। তো খোশবাগানে এখন চলে এসেছি, নেমে পড়লাম আমরা মিড ভিউর সামনে। এখান থেকে ডাক্তারের কাছে যাব, টোকেন নেবো, লট চমচম খাবো বলে চলে গিয়েছিলাম লট কার্জন গেটের তলা দিয়ে। তো এদিকে সারি সারি দোকান। তো কাজের জন্য এসেছিলাম এসপি অফিসে বর্ধমানের। কাজটা ছিল সেই পুরনো ফোনটার বিষয়ে। তো সেটা হয়ে যাওয়ার পর, কথাবার্তা হয়ে যাওয়ার পর যখন বাইরে আসছিলাম, তো দেখলাম এখানে জেড প্লাস সিকিউরিটি দাঁড়িয়ে আছে, মানে কুকুর দুটোর কথা বলছি। যাই হোক, যখন বাইরে দিয়ে যাচ্ছিলাম, তো দেখলাম যেখানে সংস্কৃত লোকমঞ্চে স্ত্রী 2 চলছে এখন, মানে যেটা নতুন রিসেন্ট মুভিটা বেরিয়েছে। তো যারা দেখতে চাও সিনেমা হলে তারা আসতে পারো। আর্জন গেটের কাছে যখন এলাম তখন দেখলাম আরজি কর মেডিকেল কলেজকে নিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। আচ্ছা, মেয়েরা কি এখন আদৌ সেফ আছে? এই যে আরজি করে ঘটনাটা, না একবার ভেবে দেখুন, যেখানে ডাক্তার কিনা মানুষের প্রাণ বাঁচায় সেখানে ডাক্তার এরকম হত্যালীলা, মানে ভাবাই যায় না। এখন রীতিমতো বাড়ির বাবা মারা তাদের মেয়েদেরকে নিয়ে ভয় পাচ্ছে যে তারা বাড়ির বাইরে বেরোবে কি করে। আজ একজন ডাক্তারের সাথে এখন ঘটনা ঘটেছে, কাল তাদের মেয়েদের সাথেও তো ঘটতে পারে। এটাই তো স্বাভাবিক, তাই না? তাই এখন গোটা বিশ্ব জুড়ে একটাই হুঙ্কার উঠছে যে উই ওয়ান্ট জাস্টিস। শহর থেকে গ্রাম, বিভিন্ন ধর্মের মানুষ একসাথে জোটবদ্ধ হয়েছে এবং নেমেছে এই যুদ্ধে। তারা শুধু একটা মাত্র জিনিস চায়, যে আপনাদের হত্যাকারী তথা নির্যাতনকারীদের যেন যথোপযুক্ত শাস্তি হোক। আচ্ছা, এই হত্যার কারণ কি হতে পারে? কেন মারা হয় তিনি? কি এমন কোনো গোপন খবর জানতে পেরে গিয়েছিলেন যেটা আর পাঁচটা সাধারণ মানুষের সামনে চলে আসলে কলেজ কর্তৃপক্ষের সাথে সাথে আর কারো বিপদ হতে পারতো? আর তাদের এই বিপদ থেকে এড়াতেই কি দেওয়া হলো মৃত্যুর দিকে? প্রশ্ন সবাই করছে, কিন্তু উত্তর দেওয়ার কেউ নেই। সেই সমস্ত মানুষের একটা দিকেই নজর, যে যেন বিচার সঠিকভাবে হয়। তার কারণ আজ আইনের রক্ষকই হয়ে উঠেছে আইনের ভক্ষক। আমি বেশি গভীরে যাব না, তবে আপনাদের জন্য আমার একটাই বার্তা: কাউকে কখনো চোখ বুজে বিশ্বাস করবেন না। ধন্যবাদ। তো তারপর আমি আর মা চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো ডাক্তার দেখানো হয়ে যাওয়া যখন গেল তখন দেখলাম অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তো তারপর ওষুধ কিনতে চলে গেছিলাম সুমন্ত মেডিকেল হলে। তো সেখান থেকে ওষুধ নেওয়া হয়ে যাওয়ার পর আমি আর মা টোটো ধরে চললাম এখন। তো যাব আমরা কাঠগোলাপে একটা দাদুদের বাড়িতে। তো ডাক্তার দেখিয়ে সন্ধ্যা হয়ে যাওয়ায় তাই আর বাড়ি যাওয়ার কথা ভাবতে হলো না, কারণ দাদুদের বাড়িও অনেকদিন আসা হয়নি। তাই ওখানেই চলে গেলাম রাতটা থাকবার জন্য। তো প্রথমে চলে গিয়েছিলাম সেখানে মিষ্টির দোকানে মিষ্টি নেওয়ার জন্য। তো আমার পছন্দের একটা মিষ্টি মা কিনে নিয়েছিল, মানে অনেক করে কিনলে একটা বলাটা ভুল হলো। যাই হোক, তো তারপর চলে এলাম দাদুদের বাড়ির রাস্তার দিকে। তা ওই যে দেখছো একতলা বাড়িটা, ওইটা হচ্ছে দাদুদের বাড়ি। তো চলে আসলাম দাদুদের বাড়ির কাছে, তখন সম্ভবত 8টা বাজছিল। তো দাদুদের বাড়ি চলে আসলাম। সকালবেলায় দিদা দেখলাম যে পায়ের ব্যায়াম করছে, কারণ দিদার পায়ের অসুখ, তো মানে বয়স্ক মানুষদের যে পায়ের অসুখ থাকে আর কি। তো দিদা এখানে বল নিয়ে ব্যায়াম করছে, দাদু এখানে চেয়ারে বসেছিল। তো
তো দিদার এই ব্যায়ামটা দেখে জিজ্ঞেস করলাম যে কতটা উপকার হয়েছে। দিদা বললো অনেকটাই উপকার হয়েছে, মানে আগে থেকে ভালো হাঁটতে পারে, কারণ আগে অনেকটা খুঁড়ি খুঁড়ি হাঁটতো। তো দেখলাম যে আগে থেকে মানে অনেকটা ভালো হাঁটাহাঁটি হচ্ছে। তো তারপর দেখলাম দাদু বাগানের কাছে গিয়ে গাছে জল দিচ্ছে, মানে দাদুর এমনিতেই বাগানে খুব শখ। তো যাই হোক, গ্রামের বাড়িতে দাদু খুব বাগান করেছিল, আর এখানেও সেই একইভাবে রেখে দিয়েছে বাগান করে। মানে বাড়ি যেমনই হোক, গাছপালা থাকলে বাড়িটা একটা আলাদাই জীবন চলে আসে। তো দেখে খুব সুন্দর লাগছিল বাগানটা, চারিদিকে অনেকগুলো অনেক রকমের গাছ ছিল, তো দেখছিলাম সেগুলো আমি আর মা। তারপর দিদা স্নান করে ঠাকুর জল করে হয়ে গেছে রেডি। তো তো এবার যাব আমরা বাড়ি। তো দিদা একটু ছেড়ে দিতে এলো রাস্তার কাছে, তো দিদা বললো আমার একটু হাঁটা হবে। তো তারপর টোটো ধরে এখন আমরা যাচ্ছি বর্ধমান রেল স্টেশনে, কারণ 9:30 ট্রেনটা ধরবো, যেটা আমাদের ওখানে 10টার সময় পাসিং করে। তো ওই যে দেখতে যে দিদা দাঁড়িয়ে ছিল তখনও। তো যাই হোক, এবার যাওয়া যাক স্টেশনের দিকে। তো বর্ধমান স্টেশনে আমরা চলে আসলাম, তারপর চলে যাব টিকিট কাটবার জন্য টিকিট কাউন্টারের দিকে। তো টিকিট কাউন্টারে আজ শনিবার ছিল বলে খুব একটা ভিড়ও ছিল না, তো টিকিট কাটা হয়ে গেলে আমরা চলে গেলাম চলন্ত সিঁড়ি, বাংলা যেটা বলে। তো সেইটা দিয়ে ওপরে চলে গেলাম, তারপর আমাদের ট্রেনটা ধরতেই হবে। তো গিয়ে দেখলাম যে আমার কোটি টাকার সম্পত্তি নিচে চুপচাপ বসে আছে, তো সেইটাই করে যেতে হবে আমাদের। তো চেপে পড়লাম, তারপর 4K টিভিতে দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে চলে এলাম বনগাঁওয়াসী রেল স্টেশনে। তো বনগাঁওয়াসী রেল স্টেশনে নামার পর ড্রাইভারের সাথে কথা হয়ে বলে দিলাম যে ভালোভাবে ট্রেনটাকে কাটোয়া নিয়ে যেতে হবে, না হলে ফাইন লাগবে। তো যাই হোক, যত্ন করে ট্রেনটাকে নিয়ে চলে গেল ড্রাইভার কাকু। তো তারপর রেন্টে পাওয়া একটা রোলস রয়্যালে করে চলে আসলাম বাড়ি। তো বাড়িতে আসবার পর রোলস রয়্যালের সার্ভিস করতে হবে, তো সেই জন্যে একটু দক্ষিণা দিয়ে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তো ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো এবং সকলকে ভালোবেসো।